আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, বরাবরের মতো আজকের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কালারফুল যে ফুলকপিটা আছে এই ফুলকপির বীজ সম্পর্কে। আপনারা যারা কালারফুল ফুলকপি চাষ করতেছেন, রঙিন ফুলকপি যাকে বলে, এই রঙিন ফুলকপি চাষ করতেছেন এবং এই চাষ পদ্ধতি সম্পর্কে জানতেছেন, তারা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আশা করি ভিডিওটি তথ্যবহুল হবে। সম্মানিত দর্শক, আপনারা যারা রঙিন ফুলকপির বীজ সংগ্রহ করতে চান, চাইলে স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করতে পারেন। রঙিন ফুলকপি সাধারণত চাষ পদ্ধতি, আমাদের দেশে যে সাদা ফুলকপিটা চাষ করা হয় একই রকম চাষ পদ্ধতি। সাদা ফুলকপিও যেভাবে রোপণ করা হয়, সাদা ফুলকপির ক্ষেত্রেও যেভাবে পরিচর্যা করা হয়, রঙিন ফুলকপির ক্ষেত্রে সেই একইভাবে পরিচর্যা করা হয়। এখানে সুবিধাটা হচ্ছে কি, রঙিন ফুলকপির বাজার দরটা বেশি পাওয়া যায়। আপনি সাদা ফুলকপি একই জমিতে বা 1 একর বলেন বা 10 শতাংশ বলেন, যেটুকু আপনার জমি হোক, আপনি চাষ করলে যেই পরিমাণ আপনার খরচ হবে, এই রঙিন ফুলকপিটা চাষ করলেও কিন্তু একই পরিমাণ খরচ হবে। কিন্তু সুবিধা যেটা পাবেন সেটা হচ্ছে বাজার চাহিদাটা এটার বেশি, এটার বাজার দরও ভালো পাওয়া যায় যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করে সঠিকভাবে ফলন আনতে পারেন। সম্মানিত দর্শক, আমাদের দেশে কিন্তু কৃষিতে বিপ্লব হচ্ছে। কৃষকরা কিন্তু এখন অনেক সচেতন এবং বুদ্ধিমান হয়েছে, যার কারণে কিন্তু কৃষকরা ইউনিক ইউনিক সবজি চাষ করে থাকে। সাধারণত আমাদের কিন্তু রঙিন ফুলকপির বীজগুলোর জার্মিনেশন রেট 90% প্লাস এবং বীজের কিন্তু কোয়ালিটি খুবই হাই। প্রতিটা প্যাকেটে 1 গ্রাম বীজ আছে। 1 গ্রামে সাধারণত খুব বেশি বীজ হয় তা না, অল্প পরিমাণে বীজ হয়। এগুলো তো মূলত হচ্ছে মিনি প্যাকেট, যারা ছাদে অথবা বাড়ির আঙিনায় অথবা শখ করে অল্প জমিতে রোপণ করেন তাদের জন্য ভালো হবে এই প্যাকেটগুলো। সম্মানিত দর্শক, ফুলকপির ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ কমন দেখতে পাই। বেশ অনেক ধরনের পোকামাকড় আক্রমণ করে। যারা বাণিজ্যিকভাবে ফুলকপি চাষ করেন, চেষ্টা করবেন জৈব বালাইনাশক ব্যবহার করার, কারণ ফুলকপি হচ্ছে এমন একটা সবজি যেটি কিন্তু আপনি কীটনাশক বা রাসায়নিক সার যদি ব্যবহার করেন, এই রাসায়নিক সারের প্রভাব থাকে, এই প্রভাব থেকে বেরোনোর জন্য কিন্তু সারটা গাছটা পর্যাপ্ত সময় পায় না। সাধারণত ফুলকপি বাজার উত্তোলন করার মতো হলে বা বাজারজাত করার মতো হলেই কিন্তু আমরা কেটে বাজারজাত করে ফেলি। যার কারণে কি হয়, ভোক্তা কিন্তু নিরাপদ খাদ্য পায় না এবং সবজিতে কিন্তু বিষ থেকে যায়। এই জন্য আপনারা ফুলকপি চাষ করতে চাইলে অবশ্যই পূর্ব থেকে প্রস্তুতি নেবেন এবং চেষ্টা করবেন জৈব বালাইনাশক ব্যবহার করার। সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য ভালো হবে। নিম তেল ব্যবহার করতে পারেন, নিম স্প্রে ব্যবহার করতে পারেন, অথবা মেহগনি ফল দিয়ে তৈরি করা স্পেশাল ভাবে তেল ব্যবহার করতে পারেন। তাহলে আশা করা যায় আপনার খরচও কমে যাবে। জৈব বালাইনাশকের খরচ তুলনামূলক অনেক কম, প্লাস আপনি যে সুবিধা পাবেন সেটি হচ্ছে আপনার যে আছে, যে ভোক্তা আছে বা যারা কাস্টমার আছে, তারা কিন্তু নিরাপদ খাদ্যটা পাবে। সম্মানিত দর্শক, আপনারা যারা এই রঙিন ফুলকপি চাষ করতে চান এবং ফুলকপি চাষ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাকে বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করব। আর কৃষি সংক্রান্ত যে কোনো ধরনের নিত্য নতুন তথ্য পেতে এবং কৃষি সংক্রান্ত যে কোনো জিনিস জানতে স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সব ধরনের ফুল ফল এবং সবজির বীজ পাঠিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।